নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে না করতেই মা হাতে ধরিয়ে দিয়ে গেল ব্রেকফাস্ট। আজকে মা ব্রেকফাস্টে সুজির হালুয়া বানাচ্ছিল। মাম্মাম তখনও ঘুমোচ্ছিল। আমি ব্রেকফাস্ট সারতে সারতেই মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ওর আর ঘুম ভাঙছে না। ওকে ওই ম্যাঙ্গো স্মুদি বানিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্টে। তারপরে কিচেনে গিয়ে দেখছি মা ডিমের বড়া ভেজেছে এতগুলো। বুঝেই গেছি মা আলু দিয়ে ডিমের বড়ার ঝোল করবে, আর মাছের ডিম তেল দিয়ে আর ঝিঙে দিয়ে একটা ঝাল মতো করেছে। এই দুটো পদই আমার মায়ের হাতে খেতে ভীষণ ভালো লাগে। স্নান করে ঝটপট খেতে বসে গেছি। বিয়ের পর যখন নিজের সংসার হয়ে যায় তখনই মুখের সামনে খাবার একমাত্র বাপের বাড়ি আসলেই পাওয়া যায়। বিকেলবেলাতে খুব বৃষ্টি হচ্ছিল, তাই বাইরে বেরোতে পারিনি বলে মামামকে ছাদে নিয়ে এসেছিলাম। মামামের সাথে একটু বল খেলছিলাম ছাদে এসে। হঠাৎ করে তো এরকম বৃষ্টি শুরু হওয়াতে না মামামের শরীরটা একটু খারাপ হয়েছে। আসলে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে না ওর শরীরটা একটু ম্যাজম্যাজে হয়ে যায়। ছাদে খেলতে খেলতেই সন্ধে হয়ে গেছিল। মাকে বললাম আজকে রাতের ডিনারে আর ভাত খাবো না, ভাই তাই এনে দিল পিৎজা। এই মাদের বাড়ির এখানেই কাছেই একটা র্যাপচিক পিৎজা নামে নতুন দোকান খুলেছে, সেখান থেকেই পিৎজাগুলো এনেছে। সত্যি কথা বলতে ডমিনোজের পিৎজা থেকে এটা খেতে ভালো, জানো। যেমন চিজ দিয়েছে তেমনই ওপরে টপিংস দিয়েছে, আর ভীষণ টেস্টি খেতে। ওপরের টপিংসগুলো সরিয়ে দিয়ে মা আবার একটুখানি কেটে মাম্মামকেও দিয়েছে। মা বলে ওকে না দিয়ে খেতে মায়ের নাকি ভীষণ খারাপ লাগে। মূল কথা হচ্ছে আসল হচ্ছে সুদের কদর বেশি। যাই হোক, রাতে এটাই ডিনার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।